চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই কিছে তুমি আদাইতাছো কেত? ওই যে মসজিদ আর রাকিব আছে না? হ্যাঁ মসজিদ আর রাকিব যারা দুই ভাই। হ্যাঁ দুই ভাই। হ্যাঁ হ্যাঁ, দুই দুই ভাই। ভাই। ওগো ছাগল আছে না? হ্যাঁ ওগো ছাগলে আপনার জমি খেত খাই যাইতেছে। কি কও তুমি এটা? হাই হাই এই মোল্লা এটা কি কয়? চেয়ারম্যান সাহেব মসজিদে ধরে আনেন, তারপর সবকিছু গুণা দেবো। এই যাও তো রাজাওয়াল, যাও মসজিদে ধরে নিয়ে আসো, যাও মসজিদে ধরে চেয়ারম্যান সাহেব ডাকে। হ্যাঁ ভালো হয়েছে। এই মসজিদ বলেন চেয়ারম্যান সাহেব। এই তুমি তো একটা ছাগল পালো তাই না? জি। হ্যাঁ সেই ছাগল নাকি বাইন্দা রাখতে পারো না? যে ছাগলে বেলা আমার খেত খেয়াল হয়েছে। আমি তো ছাগল সব সময় বাঁধতে রাখি, আমি যেখানে যাই আমার ছাগল বাঁধতে থাকি। আমরা ছাগলে কেমনে আমরা খেত খাইছি? হ্যাঁ ছাগল ধরে আনো, আইনা তারপরে মসজিদের পোলা বাংলা খাওয়াই দেন। হ্যাঁ রাজাওয়াল যাও মসজিদ মেয়ের ছাগল ধরে নিয়ে আসো। হ্যাঁ যাও। এই চেয়ারম্যান সাহেব আপনার বিচার, এই হুজুরের কথা আর আপনার এই যে বানান নাই এর কথা, হলো এই কি দুনিয়া, এই জুলুমবাদী শোনো। চেয়ারম্যান পড়ছি। হায় রে আল্লাহ, এই হুজুর কালাম পড়ে, এই কথা বেশি করে। হুজুর কালাম পড়ে, কোরআন পড়ে। উনি বিচারের মধ্যে ওনার বিচারে কোনো দোষ খুদ নাই, ওনার বিচারই হালাল বিচার। হে আল্লাহ, সব কিছু আপনি দেখেন। আমার ছাগল না বিনা দোষে বিনা জড়ো আমি চেয়ারম্যান সাহেব খাইব। চেয়ারম্যান সাহেব আপনি যেটা মনে ভালো করছেন এটাই, আমার ছাগল এনে জব করে খেলেন। আমি বললাম আপনি কিন্তু ভালোই খান চেয়ারম্যান সাহেব। আরে ভাই কি আছে ভাই? আরে ভাই তুই কান্দছ, আমার এই যে ছাগলটা আসল না? হ্যাঁ ভাই, এই ছাগলটা বলে চেয়ারম্যান সাহেব খেতে বলে এর জায়গায় কি খাইছে খাওয়ার নিগা। ওই যে একটা হুজুর আছে না? হ্যাঁ ওই যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব কত বড় খারাপ। আমার ছাগল হুকুম দিছে ছাগলটা নিয়ে জব করে খাইয়ে লেব। তো এনিকা আমার এই কান্দন আছে। তুই তো জানিস না চেয়ারম্যান আর ওই যে ইমাম সাহেব, এই ইমাম সাহেব কত বড় খারাপ। আমার ছাগলটা নিয়ে জবাই করে খাইয়ে লেব। ভাই কি কইলা ভাই, তুমি কি হুনাইলা? আমাকে একটা ছাগল ছোট ওইটার চেয়ারম্যান খাইয়া লাইছে, খাইয়া জব করে খাইয়ে লেব। ঠিক আছে ভাই তুমি টেনশন করো না। আর ওই পুন্ডা হুজুর আর আমি দেখতাছি, আর আমি কঠিন শিক্ষা দিব। যাও তুমি বাড়ি যাও। তুই উকি টুকি মারতাছিস কেন ভিতরে দিয়া? ভাই এমনি এমনি মানে? দাঁড়া তোর তো বাইরে ডাক দে ভাই। তোর বাইরে ডাক দে, বলতে ডাক দে। শোনেন ভাই, আমার বাইরে কিছু কইেন না, লাগলে একটা থাপড় দিয়ে দেন ভাই। ভাই গো আমারে মারছে ভাই। দাঁড়া তোর বাইরে ডাক দে। তোর বাইরে ডাকবেন, আপনি আমার থাপড় দিবেন কেন? তুই তো বলি যে ভাই আমার বাইরে ডাকেন না, দরকার থাপড় দেন। ছেলেকে আপনি থাপড় দিবেন? আমি আমার বাইকটা যায় কমু না। চেয়ারম্যানের তো বিচার দিব দরকার হইলে। আপনার বাড়ির কি এখানে কি দিছে যে আপনি আমার কি মারবেন এর লাগা? চেয়ারম্যান যে পন্ডা আর সাথে থাকে এক ইমাম সাহেব, চেয়ারম্যান যা কয় তাই করে। দেখি ওরা কি করে। ভাই দাঁড়া হন। তোর চেয়ারম্যানেরও টাকা লাগবে না, তোর বাইরেও টাকা লাগবে না, ঠিক আছে? তুই যা করবি আমি তাই শুনুন। শুনবেন তো শিওর? হ্যাঁ তাহলে শুনেন ভাই, আমারে গরুর গোশ দিয়া একবারই বাদ দিতে হইব। তারপর কি করলি? আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যানটা কবি না তো? না চেয়ারম্যান কমু না, ইমাম সাহেবও কবি না? না কমু না। আচ্ছা ঠিক আছে, তুই খারা, আমি ভাত নিয়ে আইতাছি, তোর গরু করে দিয়ে খাম। নিয়ে আহেন। আচ্ছা তুই দাঁড়া, যাইস না বলো। আসি যামু না, দাঁড়া। পলিটিক্সটা সেই রকমই খাটাইলাম। কি বিপদে না পড়লাম। হ্যাঁ আইসি। শোন, এই বাড়ি ভরা গোশ আছে, ভাত বেশি দিন নাই, পুরাটা গরুর মাংস ভরা। তুই ভাই চেয়ারম্যানও কইস না, তোর বাইরেও কইস না, ঠিক আছে? আমি তোরা মারছি, ধর যা বরান বইরা খাই। তোরে মারছি, আমার মাফ করে দিস। ঠিক আছে ভাই, ঠিক আছে যা যাই। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার একটা খবর দিলাম, মহান চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যাবে, যাক বাঁচলাম তো আমি। মারুম না কিছু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবা? এই তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি হয়েছে তোমার? হুজুর একটা ছাগল আছিল, ওইটা আবার এই হারায় গেছে গা। হুজুর এই ভাতের বাড়ি নিয়ে আইছিলাম,
যে কেউ যদি পয়রা মরা দিতেন। ছাগল না চেয়ারম্যানের নিচে দেখলাম। আর হুজুর ওইটা না, আর একটা কিনে আনছিলাম। আচ্ছা, আনার পরেই ঘন্টাখানি না যেতে দেখি ছাগল নাই রসি করে। এখন হুজুর ভাতের বাটিটা আনছি, যদি একটু পয়রা মরা দিতেন আপনার দেখে তো আবার কাম করে। এটা কি আনছো এর মধ্যে? এটা ভিতরে গরুর গোশত আর ভাত। ইস রে, এটা আমারই লোভ লাগতেছে। আচ্ছা যাও, বিসমিল্লাহির রহমানির রহিম। যাও, এটা নিয়ে যাও। এই বাড়িটা যে খুলে দেখবো ভাত নাই, মনে করবে হ্যাঁ চোর। কি বলেন হুজুর? জি যাও, তুমি চোর ধরে লাগবে। যাও। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। যাও, ঠিক আছে, আসি। এই বাবা শোনো শোনো শোনো, একটু কথা। জি জি হুজুর বলুন। এই বাড়িটা নিচে রাখতে পারবে না। যদি নিচে রাখো বা হাতের থেকে রাখো অন্য জায়গায়, জি এটা কাজ করবে না। কাজ করবো না? এটা আর কোনো কাজ করবে না। তুমি হাতে রেখেই তুমি দেখাইবা। মানে হাতে রাখে এটা খুললে যদি না দেখে সেই চোর। সেই চোর। নিচে রাখলে এটা আর মানে কাজ করবে না, দোয়া কাজ করবে না। ঠিক আছে, খেয়াল রাখো। আপনি খুব ভালো মানুষ, খেয়াল রাখো। ঠিক আছে। খিদাও লাগছে, আর ভাতের বাড়ি তো নিয়ে আইলাম। এখন হুজুরে যদি চোর বানাইতে যাইতে হয় তাইলে তো এই ভাত ফাঁকা করতে হইব। তাইলে আগে ভাত খায়া ফাঁকা করে দিব, তারপর হুজুর তোমার আমি সাহায্য করতেছি। কি মজা গরুর কথা সেই। শান্তি হইলাম। কি টেস্ট যা হইছে। এখন হুজুর তোমার আমি কি শিক্ষাটা দেই, তুমি বুঝবা ঠেলা। তুমি আমার ছাগল চেয়ারম্যান দেখা হইতো, আমার ভাই কষ্ট পাইতে কান্না করছে, আমার ভাইয়ের চোখের জলের ঋণ আজকে আমি প্রতিশোধ নিবই। শালা হুজুরের বাচ্চা। অবস্থা রে, রাখি কই যাস ভাই? এই ক, ওই আমাকে একটা ছাগল হারায় গেছে। হ্যাঁ ছাগল আছিল, তারপরে ওটা হারায় গেছে তো ওই হুজুরেতে এই ভাত পরা আনছি ভাই। ভাত পরা কি দিব? হুজুরে ফুটিয়ে দিছে এই বাড়ি যে খুলবো, হ্যাঁ হ্যাঁ, সে যদি বাড়ি দেখে ফাঁকা, আচ্ছা তাহলে সেই চোর। কি কস? ও ভাই, ভরাই দে। ও ভাই ভরা ভাই, নতুন। তা কই যাই, কোন যাবি? ওই তো ভাই একটু যাইতাছি ভাই, আরো দু একজন আছে। সবারে কই আয়, আমিও যাই, আরো কয়েকজন কই লই আমুনে। ঠিক আছে ভাই, ঠিক আছে, যা। বাবা কি খবর তোমার? কই যেতেছো? ওই একটু খালার বাসায় গেছিলাম তো, তাইতে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি এই অন্তরে তো আর দেখাইতে পারিনি, তো যাইতেছিলাম। আচ্ছা যাও। আবার কি হলো বাবা? প্রস্তাবে ধরতে আর কি, যদি একটু ভাতের বাটিটা ধরতেন আমি একটু সাইরেই যাও। যাও যাও যাও, ধন্যবাদ হুজুর। তাড়াতাড়ি এসো। ঠিক আছে হুজুর। আমি দেখছিলাম গরু গোছা ছিল, দুজন বাইরে গেছে, আমি মাই দেখি। আরে খাবার কোন? খাবার খাইলো কারা? বাবা এটা খাওয়ান কো? খাওয়ান কে মানে হুজুর? আমি না খাওয়ান করে দিছিলাম, আপনি করেছেন। এই যে খাওয়ান, আমি তো দেখি না। আপনি চোর, আপনি আমার খাবার চুরি করছেন। বাবা কি করুন? আপনার কি চোখে দেখেন না? আমার অপমান করো না বাবা, আমি দেখতেছি খাওয়ান নাই। আপনার ফুটে কাম করে, আমগো গ্রামে সবাই জানে আপনি ফু দিলে সেই ফুটে কাম করে হুজুর। এই যে হন, এই যে খাওয়ান আপনি চোখে দেন না, ভরা খাওয়ান বাড়ির ভিতরে। আমি খাওয়ানি দেখি না। আপনি দেখবেন করছে, আপনার চুরি করছেন আমার ছাগল। হুজুর চলেন, চেয়ারম্যান এটা বিচার করবো। আজকে তো মানে শুনবো বাবা, এটার মধ্যে তো খাবার দেখি না। চুরি করার সময় উদ্দেশ থাকে না, এখন মানিক দশ। চলেন আপনি চেয়ারম্যানের বলে চলেন। এই যে আসসালামু আলাইকুম চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি মনে করে এই যে আমার হুজুরের ধরে লইলা? হ্যাঁ ভাই, কি হইছে?
ভাই ঘটনা আমি কইতাছি, চেয়ারম্যান সাহেব আমার একটা ছাগল কিনে আনছি। ঘটনা হয়েছে চেয়ারম্যান সাহেব, এই হুজুর আমাদের এলাকায় থাকে ইমাম সাহেব। এখন আমগো একটা কিছু হইলে আমরা তার কাছে পরা পানি আনতে যাই কিংবা কিছু করে নিয়ে আসি, তাই না? রাকিব, তোর না আমি বাটি ভরে গোশ দিছি, ভাত দিছি, তা কি হয়েছে? হ্যাঁ ভাই, কাল কি করতেছ? দাঁড়ান সবই বুঝবেন। আচ্ছা দেখি এখন হুজুর, এই যে হুজুর চেয়ারম্যান সাহেব, আমার যে ছাগল চুরি হয়েছে গ্রামের ভিতরে হারায় গেছে, আমি এই চোর ধরার জন্য আমি এই হুজুরের কাছে আসছি। হুজুর আপনি আমার এই ভাতের বাড়িটা করিয়া দেন। যে হুজুরে কয় আচ্ছা ঠিক আছে আমি এটা করিয়া দিতেছি। তোমার এই ভাতের বাড়ি যে খুলবো সে যদি দেখে নাই সেই চোর। এখন এই গ্রামে সব মানুষ হুজুরে বিশ্বাস করে, হুজুরের আপনারাও বিশ্বাস করেন, আপনারা গেছেন এর কাছে একবার হইলো, হ্যাঁ দোয়া কাম করে। এখন এই পড়া বাপের বাড়ি আমি নিয়ে আসছি, আসার পরে আমি হুজুরের লগে দেখা বলতেছি, হুজুর এই বাতের বাড়িটা একটু ধরেন, হ্যাঁ আমি একটু পোশাক করবো। তো হুজুরে বাতের বাড়িটা ধরছে, তারপরে আমি আসছি। হুজুরে কয় এটা কি তোমার তো বাতের বাড়ি ফাঁকা, হ্যাঁ এখন এই ভাইয়া আপনার আছে না? আমি তো তোর ভাত দিছি। দেখেন তো এটার ভিতরে ভাত আছে কিনা, ভালো করে দেখেন। আমার যদি কই ভাত নাই তাহলে তো আমি চোর, ওটা তোমার আছে যে পন্ডা আমারই ফাঁসাই দিবে। দেখেন, ভালো করে দেখেন ভাই, ভাত আছে না? আছে আছে। শালা আমারে ফাঁসাইতেছে, ছাগলটা খাওয়ার কথা বেশি দেখে। চেয়ারম্যান সাহেব হুজুরে কইছে যে ভাত না দেখবো সেই চোর। হ্যাঁ দেখছে ভাত আছে কিনা ভাই? আছে আপনি দেখেন তো ভাত আছে কিনা। আমি যদি কই যে বাড়িতে ভাত নাই, সে তো আমারও চোর বানাইবো। এই যে বাড়িতে ভাত, এই যে গরু গোশ আর ভাত। কি চেয়ারম্যান সাহেব প্রমাণ পাইছেন তো? ভাত আছে। ভাত আছে তো? এ ভাই এদিকে আসেন, দেখেন তো এটার ভিতরে ভাত আছে কিনা, গরুর গোশ আর ভাত। হ্যাঁ এই যে ভাত আছে, এই যে গরু গোশ দেখা যায়। কি ভাই বিশ্বাস হয়েছে কিনা আপনাকে? এই যে মুরব্বী এদিকে আইন, আপনি একবার দেখেন, তাহলে পরে কবেন আমি দেখি নাই। এটার ভিতরে ভাত আছে কিনা দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব এখানে ভাত মাংস সবই আছে, এই যে বাড়ি ভরা দেখেন, বাড়ি ভরা। সবাই দেখছেন তো এটার ভিতরে ভাত ভরা। হায় হায় রে, আমার ভাই এলো খালি বাড়ি নিয়ে, কিন্তু সব ওই কয় ভাত আছে। দেখি আমার ভাই এদের কি বুদ্ধিটা করে, আমি তো খারাই দেখি বাইরের কেরামতিটা দেখি। আচ্ছা তাহলে সবাই দেখছেন ভাত আছে। এই যে হুজুর জি আপনারা একবার দেখেন এটার ভিতরে ভাত আছে কিনা। কেমনে আমি মিশা কথা কই যে এটাতে ভাত আছে? আমি তো দেখি এটা ভাত নাই। দেখছেন সবার বিশ্বাস হয়েছে তো এই হুজুরই আমার ছাগল চুরি করছে। এই হুজুর ছাগল চোর। এটা কি করবেন? এই শোনো, এই রাইজাল করে এক কাজ করো, ওই যে আমার ওখানে যে একটা ছাগল আছে ওইটা তাদেরকে দিয়া দাও। এই আমি ছাগল দিয়ে দিতেছি, হুজুর মানুষ মানে একদম কামেল হুজুর মানুষ, জায়গা হয় ভুল ত্রুটি যাই যার হয়েছে মানে মাফ করে দাও হুজুরে। এই ছাগলটা দিয়ে দাও, মসজিদ নিয়ে যাও, ছাগলটা নিয়ে যাও। চেয়ারম্যান সাহেব আপনি যে বিচার করছেন বিচার আমি খুশি, কিন্তু আমার ছাগলটারে আমি ছোট করলাম পালি ময়না, ওরা তো খুব আদর করি, কিন্তু হুজুরে যে বিচার করছেন আমি আমার ছাগল দিয়ে দিয়েছেন, আমার বাড়ি ছিল তো আমি খুশি, কিন্তু ওই হুজুরে যদি একটু জবাই করছে। চেয়ারম্যান সাহেব মিশা কথা আমি কেমনে কই? আমি দেখতেছি বাড়িটা খালি, এখন আমরাও কইতেছেন বাড়িতে ভাত আছে, তো এটা কেমনে কি হইল? আচ্ছা শোনো, ঘটনা হচ্ছে কি, ওখানে তুমি তো হুজুর মানুষ পয়রা দিছ, ভাত পয়রা দিছ, সত্য ওখানে ভাত নাই খালি দেখতেছো, তুমি সত্য কথা কইতাছো, হুজুর মানুষ তো মিথ্যা কথা বলে জি না। না জি না, ওখানে ঘটনা হয়েছে তুমি যখন চুর সাব্যস্ত হইছ, তুমি বাড়ি পড়া দিছো, ভাত পড়া দিছো, তাহলে আমি চিন্তা করে দেখলাম কোনটা আমার যখন দেখাইছে। এখন আমিও যদি খালি বাড়ি খালি কই তাইলে তো আমিও লগে চোর হয়ে যাই, এই জন্য কইছি, মিছা কথা কইছি যে এটার মধ্যে ভাত আছে। ভাত তো আমি দিছি ওই যে রাকিব মজিদের ভাই, ও যে পাকনা ও তো বিশ্ব বাইর হচ্ছে, তা ও করছে কি আমার ঘরে উকি মারতে হচ্ছে এদিক সেদিক,
তা আমি ওর কলারটা ধরছি, ধরলে পরে কইতাছে আমার বড় ভাই ডাক দিছি, আমি ডাকতে গেছি, তখন তো আমার বাইরে ডেকেন না, তখন আমার একটা থাপড় মারবে, যেই আমি একটা থাপড় দিছি তা মারলেন কেন? আমি চেয়ারম্যানের কাছে বিচার দিই, আপনি তো গাউরা আপনি যা চেয়ারম্যানের কোন তাই হনে, তখন আমাকে ভাই তুই চেয়ারম্যানের বিচার দেওয়া লাগবে না, তুই যা চাই দিবি, পয়সা এক বাটি ভাত দেন, গরুর গোশ দেন। আমি দৌড়ে যাই কেমনে 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 এক বাটি গরুর গোশ। এখন যদি আমি দেখতেছি খালি বাড়ি, যদি কই এইটা গরুর গোশ নাই, তাহলে তো আমি চোর হয়ে যাবো। এই লেগে কইছি আমরা কইছি বাড়িতে ভাত আছে, ভাতও আছে, গরুর গোশত আছে। ভাতও আছে, গরুর গোশ। আমরাও চলে যাবো। আপনার হুজুর দোষ নাই। তাহলে চেয়ারম্যান সাহেব সবাই আমার অপমানই করলেন। না 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 না, এটা তো সবাই আমার সত্যি কথা কইছি। এটা তো চালাহি করছে ওই যে বাটপারে। বাটপারে চালাহি করে ওই যে তুমি উল্টা বিচার করে দিছ না, হ্যাঁ এইটা ও তো বাটপার, ও তো বুঝতে পারছে। এই ওর বুদ্ধি, এটাতে মন খারাপ করে দরকার নেই, বাটপার কাছে যাও গা, চেয়ারম্যান একটা ছাগল কাছে যাও গা। আপনারাই যা করার করেন, আমরা মান্য কোনো ব্যক্তি আপনারা যেটা করবেন এটা মেনে নিলাম। খাওয়ানোর লাগা এই বুদ্ধিটা কিন্তু ভালো হয় নাই। যাও কইছে, মানে আমি তো সব সময় হুজুর তোমার কথা শুনি, যাক আপনার ওই হুজুর। এখন এইটা এটা নাম শুনি কেমনে কও, আচ্ছা এটা আমার আসেন, মন লাগে। আপনারা চলেন, রাখ হুজুর, এটাতে মন খারাপ করেন না। না, মন খারাপ হচ্ছে। আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ড্রাইভার হইছে, চলো সবাই আমরা যাই গে। বুঝলা তুমি? বুঝো নাই? আমি তো কিছু বুঝলাম না তোর কথা। এই কেমনে কেমনে তুই ছাগলটা নিয়ে এলি? আমি তো কিছু ভালো বুঝলাম না। ভাই তোমার চোখে আমি পানি দেখছি, আর ওই বদনা শুধু আমাকে ছাগল নিয়ে খাওয়া লাগবো চেয়ারম্যানের নিয়া, এটা আমি কখনো মাইনে নিতে পারিনি। তাই আমি এই বুদ্ধি পাকাইছি, বুদ্ধি পাকাইয়া আমার ছাগল আমি ফিরত নিয়ে এসেছি। তুমি কিছু বলছো? আমি তো আর এই বুদ্ধি দেখিয়া আমি তো খুব আল্লাহ দ্বারা খুশি হয়েছি। আমার ভাইয়া তোর বুদ্ধি বানা, আমি যদি কিছু তার মানে বুঝতাম না, তুই কেমনে নিয়ে দিই। ভাইয়েরা আপনারা কিছু বলছেন, আমার ছাগল নিয়া খাইতে পারলো না, লাস্টে কি করলাম, আমার ছাগল আমি নিয়ে এলাম। সবই বুদ্ধির খেলা, বুদ্ধি খাটায় চললে সবই হয়। একটা কাজ যদি করেন বুদ্ধি খাটায় করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হইব নতুন নাটক নিয়ে। 1, 2, 3, 4